সিরিয়ার স্বৈরশাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়ে পালিয়েছেন এবং সিরিয়া এখন মুক্ত বলে ঘোষণা করেছে দেশটির বিদ্রোহীরা। ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান ঘটল সিরিয়ায়। রয়টার্স জানায়, প্রেসিডেন্ট আসাদ অজানা গন্তব্যের উদ্দেশ্যে রাজধানী দামেস্ক ছেড়ে গেছেন। তিনি চলে যাওয়ার পর বিমানবন্দর থেকে সরকারি বাহিনীও সরিয়ে নেওয়া হয়েছে। বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS বলে, এর মাধ্যমে একটি অন্ধকার যুগের অবসান ঘটেছে এবং নতুন এক যুগের সূচনা হয়েছে। আসাদ সরকারের নিপীড়নের শিকার শত শত মানুষ যারা কারাবন্দী ও বাড়িঘর ছেড়ে পালিয়েছিলেন, তারা এখন নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারবে। রাজধানীর সবচেয়ে বড় কারাগার সেদনায়া থেকে হাজার হাজার বন্দীকে মুক্ত করেছে বিদ্রোহীরা। জাতিসংঘ একসময় সিরিয়ায় মনুষ্য জবাইখানা হিসেবে বর্ণনা করেছিল এমন একটি কারাগার থেকে বন্দীদের মুক্ত করেছে বিদ্রোহীরা। সেদনায়ার ওই কারাগারে হাজার হাজার বিরোধী সমর্থককে ফাঁসি ও নির্যাতনের অভিযোগ রয়েছে। এদিকে আসাদের সমর্থক হিজবুল্লাহ সিরিয়ার যেসব এলাকায় তাদের ঘাঁটি ছিল সেখান থেকে সৈন্যদের সরিয়ে নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। বার্তা সংস্থা AFP জানায়, তারা হোমস ও দামেস্ক শহর থেকে সৈন্যদের প্রত্যাহার করেছে। রয়টার্স জানায়, লেবানন সীমান্তের কাছে সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় কুশের শহর থেকেও হিজবুল্লাহ যোদ্ধারা সরে যাচ্ছে। প্রেসিডেন্ট আসাদ ও তার পরিবার প্রায় ৫৪ বছর সিরিয়া শাসন করেন। এত বছর বিদ্রোহীরা তাদের বিদ্রোহ চালিয়ে গেলেও তারা এই স্বৈরশাসনের অবসান ঘটাতে পারেনি। কিন্তু এবারের বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছে ইসলামপন্থী বিদ্রোহী হিসেবে পরিচিত HTS, যাদের শীর্ষে রয়েছে আল কায়দা। আল কায়দা সম্পর্কে বিশেষজ্ঞদের মতামত, গ্রুপটি এখনও চরমপন্থী সহিংস একটি সংগঠন এবং সে কারণেই এরপর দেশটিতে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে উদ্বিগ্ন সবাই। মারুফুজ্জামান, চ্যানেল আই।